হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং প্রত্যেককে, অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে। তোমরা হয়তো ভাবছো স্যার আজকে আপনি ক্লাস নিলেন না কেন? আজকে তো আমাদের নর্মালি আপনি 15 দিনের স্পেশাল ক্র্যাশ কোর্স করাচ্ছিলেন। তো এই প্রশ্নটা যখনই তোমরা করবে তার আগেই বলে দিই যে দেখো, হ্যাঁ আজকে আমার রেগুলার বেসিস যে ক্লাসটা চলছিল সেটা আজকের জন্য একটু বন্ধ আছে, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকে বাই ফোন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে ডাব্লিউবিসিএস রিলেটেড বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। তো আমি চিন্তা করলাম এটা অনেক দিন ধরেই আসছিল, তো আমি চলো একবার নয় তোমাদের পরিষ্কারভাবে পুরোটাই বলে দিই। তার জন্যই আজকের এই সেশনটা আমি অফ রাখলাম। মানডেতে যেমন সেশন কন্টিনিউ হচ্ছে সেই সেশনটা মানডেতে হবে। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস এর সমস্ত পোস্টগুলো নিয়ে আলোচনা করব, A to Z। অর্থাৎ আজকের পরে তোমাকে কাউকে প্রশ্ন করতে হবে না যে ডাব্লিউবিসিএস রিলেটেড বা ডাব্লিউবিসিএস কোন পোস্টে কি রয়েছে, কত বয়স, কি ক্রাইটেরিয়া, A to Z সম্পূর্ণ কিছু তোমরা কিন্তু আজকের এই সেশনটা থেকে পেয়ে যাবে। তাই ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টরা যারা ডাব্লিউবিসিএস দিতে চাইছো তারা অবশ্যই এই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, উপকৃত হবে এবং তোমরা একটু শেয়ার করে দিও, সেশনটা অন্যদেরও উপকৃত হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক বটনে প্রেস করে এরকম আরও অনেক নতুন নতুন শো বা নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে উৎসাহিত করবে। তো যাই হোক, ফার্স্ট অফ অল বলে দিই, আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা আমাদের রাজ্যের সব থেকে উচ্চমানের পরীক্ষা হিসাবে আমরা ধরে থাকি, যেটা পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি নিয়ে থাকে। ডাব্লিউবিসিএস পুরো কথা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই যে পোস্টটা দেখছি বা এই যে পদে চাকরি দেখছি, তো এই চাকরির পদে আমরা যখনই ফর্ম ফিল আপ করি সবাই একটা কথাই বলি, তুই কোন গ্রুপটাতে ফিল আপ করেছিস, তুমি কোন গ্রুপে করেছো, 4টি গ্রুপেই করেছো। এই যে আমরা গ্রুপ নিয়ে কথা বলি, এই যে গ্রুপগুলোর মধ্যে কি কি চাকরি রয়েছে, কোন কোন পোস্টে চাকরি রয়েছে, সেগুলো অনেকে আমরা জানি, অনেকে আবার এগুলোর সম্পর্কে ওয়াকিবহলই নেই। তাই পরীক্ষাটা যখন দিতে যাচ্ছি তাহলে আমাদের 3টে জিনিস অবশ্যই জানতে হবে। এক হচ্ছে আমি যে গ্রুপটাতে চুজ করেছি সেখানে কোন পোস্টগুলোতে আমাকে জয়েনিং দেওয়া হবে। 2 নম্বর, আমার সর্বোচ্চ বয়স নতুন আপডেট অনুসারে আমি কত বছর পরীক্ষা দিতে পারবো। আর 3 নম্বর হচ্ছে অবশ্যই যখন খেটে পরীক্ষা দিচ্ছি, খেটে চাকরি পাচ্ছি, তাহলে কতটা স্যালারি আমাকে দিচ্ছে নতুন আপডেটেড ভার্সনে, সেটাও আমাদের অবশ্যই জানা কর্তব্যের মধ্যেই থাকে। তাই আজকে আমি তোমাদের এই 3টে বিষয় নিয়ে সরাসরি তোমাদের সঙ্গে চলে এসেছি। তাই প্রত্যেকেই একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করবে। তো ফর্ম ফিল আপের সময় আমরা কি বলি, A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ, D গ্রুপ, এবং একজন ক্যান্ডিডেট সবকটা গ্রুপের জন্যই ফিল আপ করতে পারে। তবে বি গ্রুপের ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া থাকতে হয়। যখনই তুমি বিতে টাচ করবে তখনই তোমার ক্রাইটেরিয়াগুলো বেরোবে। আর যদি বিকে তুমি অ্যাভয়েড করো তাহলে নর্মালি A, C, D সবকটাই একইতে তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। তাহলে কি ক্রাইটেরিয়া রয়েছে, যেহেতু এটা পুলিশ ডিপার্টমেন্টের, সেহেতু পুলিশের জন্য যেটা হাইট, ওয়েট এটা তো দরকারই হয়, তো সেটাই এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। কত রয়েছে বলে দিচ্ছি, একটু মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে প্রথমেই আমরা চলে আসি A গ্রুপে। ডাব্লিউবিসিএস এর প্রত্যেকটাই এক্সিকিউটিভ গ্রুপ, এরকম নয় যে ডি মানে হচ্ছে এক্সিকিউটিভ নয়। সুযোগ সুবিধা কিছু কম, স্যালারি অবশ্যই কিছু কম, এটাই রয়েছে, কিন্তু সবকটাই এক্সিকিউটিভ র্যাঙ্কের। তো প্রথমেই আমরা চলে আসি আমাদের স্বপ্নের পরীক্ষা, যেটা সবারই প্রায় টার্গেট থাকে যে আমরা A গ্রুপে চাকরি করব। তাহলে A গ্রুপে চাকরি করার জন্য আমরা তো ঠিক করে নিলাম
কিন্তু এ গ্রুপে কি কি পোস্ট আছে সেটা আমরা দেখে নিই। চলো তাহলে এবার আমরা একটা একটা করে পোস্টগুলোর সঙ্গে পরিচয় করি। প্রথমেই আমরা ডাব্লিউবিপিএসসির যেটা মানে ডাব্লিউবিসিএস এর যে গ্রুপগুলোকে দেখি, সেই গ্রুপগুলোর মধ্যে আমাদের কি গ্রুপে আমরা চাকরি পাই সেটা আগে বলবো। এটা হচ্ছে মেন গ্রুপ, তারপরে মানে মেন পোস্ট, তার আন্ডারেও কিছু সাব পোস্ট রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো প্রথমেই গ্রুপ এতে আমরা দেখব যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য তোমার ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, আর ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, আর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। তো এইগুলো হচ্ছে মেন পোস্ট বা মেন জায়গা যে যার আন্ডারে তোমার জব হবে, মানে তোমাকে সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে গ্রুপ এর মধ্যে এটা পড়ছে। গ্রুপ বিতে যদি আমরা খুব শর্টে দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, আমি আগেই বলেছি এটা কিন্তু গ্রুপ বির আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে গ্রুপ এতে আমরা কি পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, আর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। ঠিক আছে, যদি আমরা গ্রুপ সিতে আসি তাহলে আমরা গ্রুপ সিতে কোন কোন পোস্টগুলোকে দেখতে পাচ্ছি। যে তুমি গ্রুপ সি ফিল আপ করলে, তো গ্রুপ সির আন্ডারে তুমি কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পাবে সেটা যদি দেখি তাহলে কি দেখবো আমরা, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট তোমার জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার একদম রয়েছে, রয়েছে আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ঠিক আছে, আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, দেখবে এই গ্রুপটাতে প্রচুর পরিমাণ রিক্রুট হয়। ঠিক আছে, 4 নম্বরে কি আছে, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেটেড তোমার ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড এ মানে গ্রেড 1, এখানেও চাকরি হয়। অ্যাসিস্ট্যান্ট তোমার কমার্শিয়াল ট্যাক্স। ঠিক আছে, আর কোন পোস্ট রয়েছে, জয়েন্ট রেজিস্টার, যেটা হচ্ছে আমরা কনজিউমার ডেটা সার্ভিস দেখছি ডিপার্টমেন্টে। আর কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, মানে ইরিগেশন ডিপার্টমেন্টে। সুতরাং ইরিগেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, কনজিউমার ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, ঠিক আছে, তোমার কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে, ফেয়ার বিজনেস। এই যে পোস্টগুলো রয়েছে এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু গ্রুপ সি মানে ডাব্লিউবিসিএস গ্রুপ সি গ্রেডের চাকরির কিন্তু অন্তর্ভুক্ত হয়। তাই প্রত্যেকটা পোস্ট পরীক্ষা দেওয়ার আগে জানার দরকার, প্রত্যেকটি কথা অবশ্যই তোমাকে জানতে হবে, তারপরে তুমি পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে এই যে পোস্টগুলো দেখছো এগুলো কিন্তু এক একটা গ্রুপের অন্তর্ভুক্ত। তোমাকে এইগুলো চুজ নয়, তোমাকে কি করতে হয়, গ্রুপগুলোকে চুজ করতে হয়, তারপরে যেখানে খালি রয়েছে সেখানে তোমাকে দেওয়া হবে। গ্রুপ ডিতে আসি, অনেকে ভাবি গ্রুপ ডি মানে আবার কেমন ব্যাপার হলো। ডাব্লিউবিসিএস এ গ্রুপ ডিতে দেখো কি পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস এখানে প্রচুর হয়। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, যেই পঞ্চায়েতের পরীক্ষা হচ্ছে তো পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের কাছে সমস্ত নথিপত্র থাকতে হবে। ঠিক আছে, আর কি রয়েছে, এই যে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, এটাও কিন্তু গ্রুপ ডির আন্ডারে পড়ছে, মানে ডাব্লিউবিসিএস গ্রুপ ডিতে এটা রিক্রুটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে পোস্টগুলো তুমি দেখছো এগুলো হচ্ছে আমাদের গ্রুপগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পোস্ট, যে পোস্টগুলো আমরা চাকরি পাবো। তো এই যে গ্রুপগুলো আমরা দেখলাম, এবার তোমরা নিজেরা তোমাদের স্বপ্নকে বাছা শুরু করে দাও যে আমরা কোন গ্রুপের জন্য যাব। তবে আমার ব্যক্তিগত মত বলে যদি তোমার ক্ষেত্রে মানে পসিবল হয় তাহলে তুমি প্রত্যেকটা গ্রুপেই কিন্তু ফিল আপ করবে। তবে এখানে একটা কথা বলি, পুরনো সিলেবাস অনুসারে গ্রুপ এ এবং গ্রুপ বি এদের পরীক্ষার সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, খুবই সামান্য, অপশনাল নিয়ে পার্থক্য রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা দেখি যে গ্রুপ এ এবং বি, সেই গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা করে অপশনাল পেপারকে চুজ করতে হয় ক্যান্ডিডেটকে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোনো অপশনাল পেপারকে পুরনো সিলেবাসে মানে এখন যে সিলেবাসটা কন্টিনিউয়েশন হচ্ছে
সেই সিলেবাসে আমরা কিন্তু পাচ্ছি না। সুতরাং তুমি যদি মনে করো যে এই তুমি অপশনাল পেপার নিয়ে এগোতে পারবে, তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি এটা তোমার, ঠিক আছে, তুমি পরীক্ষা দিতে পারবে। তবে গ্রুপ বির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো হাইটের ক্ষেত্রে রয়েছে এবং ওয়েটের ক্ষেত্রে রয়েছে, সেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু রয়েছে। তোমরা সেটাও কিন্তু আগে ক্রাইটেরিয়াটা দেখে নেবে, দেন তোমরা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। আর যারা অপশনাল পেপার নিতে পারবে না, মনে করবে যে না অপশনাল পেপার আমার দরকার নেই, আমি নিতে পারবো না, তো নর্মালি তোমরা সি আর ডির জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই যে একজন ক্যান্ডিডেট যে 4টেই ফর্ম ফিল আপ করে, সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই প্রেফারেন্স কিন্তু দিতে হয়। যদি তোমার নাম্বার ধরো দেখা গেল যে তুমি এ গ্রুপের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে এ গ্রুপের মার্কস যদি তোমার কাছে থাকে, তাহলে সেটা চলো ঠিক আছে, তুমি এ গ্রুপের জন্য পেয়ে গেলে। যদি তার থেকে কম আসে এবং সেটা যদি বি গ্রুপের ক্ষেত্রে চলে আসে কাট অফ মার্কস, তাহলে তোমাকে বিতে রাখা হবে। এইভাবে সি এবং ডি কন্টিনিউয়েশন হবে। তবে এখানে প্রেফারেন্স তুমি কিন্তু বিভিন্ন রকমভাবে দিতে পারো। তুমি 4টে গ্রুপই ফিল আপ করেছো, ধরো তুমি কিন্তু সি কে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো, এ কে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো, এরকমভাবেও প্রেফারেন্স অনুসারে সাজানো হবে। আর প্রেফারেন্স অনুসারেই তোমার যে কোয়ালিফাইং মার্কস বা তুমি যে মার্কসটা পেয়েছো, সেটা ওই গ্রুপের কাট অফ মার্কস হয়েছে কিনা প্রথমে সেটাকে দেখা হবে। মানে ফার্স্ট প্রেফারেন্স, তারপরে কাট অফ, এটাকে যুক্ত করা হবে। বোঝা গেল? এবার আমরা দেখে নিই এই পরীক্ষাগুলো তুমি কত বছর বয়স থেকে শুরু করবে, কত বছর বয়সে গিয়ে শেষ করতে পারো, মানে লাস্ট। আমি একদম, তোমাদের অনেকেই বলে যে আমার এই মানে 36 বছর বয়স হয়ে গেছে, আমি কি ডাব্লিউবিসিএস দিতে পারবো? আমার 30 বছর হয়ে গেছে, আমি কোন গ্রুপটাতে দিতে পারবো? এই ধরনের প্রশ্নগুলো আজকের এই সেশনটা দেখার পর তোমাদের আর কিন্তু থাকবে না। তাই দেখো এখানে পরিষ্কার রয়েছে যে ডব্লিউবিসিএস এর পোস্ট এবং এজ লিমিট সম্পূর্ণ কিছু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। যেমন তুমি দেখো গ্রুপ ডব্লিউবিসিএস গ্রুপ এ অ্যান্ড সি, এদের এজ লিমিট 1, মানে এদের শুরু হয় পরীক্ষা 21 বছর বয়স যদি তোমার হয়, তাহলে তুমি পরীক্ষা দেওয়া শুরু করতে পারো, ঠিক আছে, 21 আর 36 বছর বয়স হচ্ছে লাস্ট পরীক্ষা দেবার বয়স, ঠিক আছে। এটা বাড়ানো হয়েছে এবং এখনো পর্যন্ত এটা 36ই কিন্তু রয়েছে, ক্লিয়ার। তাই মাথায় রাখবে যাদের বয়স 36-এর মধ্যে বা 36 হচ্ছে, তারা কিন্তু লাস্ট এ আর সি এই গ্রুপের পরীক্ষা কিন্তু দিতে পারো। তবে বলে দিই, একটা ক্যান্ডিডেট একবার যে মানে ধরো কোয়ালিফাই হতে পারলো না বা তার লিমিট পরীক্ষার, এরকম কিন্তু কিছু নেই। তুমি পরীক্ষাটা যতদিন না তুমি তোমার এজ রয়েছে এবং যতদিন তুমি কোয়ালিফাই না করতে পারছো, তুমি কিন্তু পরীক্ষাটা দিতেই পারবে। আরেকটা কথা বলে দিই, প্রিলিমসে তুমি অনেক মার্কস পেলে, সেই মার্কস মেন্সের ক্ষেত্রে কি থাকবে, মানে মেন্সের ক্ষেত্রে কি জয়েন করা হবে? যদি এরকম চিন্তা থাকে, বলবো যে না, এরকম কিন্তু কিছু নেই। প্রিলিমস, মেন্স, তুমি মেন্সে যখন পাশ করতে পারবে না, তখন তোমাকে কিন্তু আবার পরের বছর প্রিলিমসই দিতে হবে। এরকম নয় প্রিলিমস পাস করে গেলে পরের বছর থেকে তুমি শুধু মেন্স দিচ্ছ, নয়। এই সার্কেলটাই এরকম যে ছোটবেলায় সাপ খেলা খেলেছি না, লুডুর মধ্যে সাপ খেলা, একদম ওপরে গেছে, যদি কেটে দেয় তাহলে আবার নিচে চলে এসছে, মাঝখানে কোনো অপশন কিন্তু থাকছে না। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। চলে আসি গ্রুপ বি। গ্রুপ বির ক্ষেত্রেও কিন্তু এজ লিমিটটা দেখো 20 বছর বয়স থেকে কিন্তু শুরু হচ্ছে, যেখানে এ, সি আর ডি 3টে পরীক্ষার ক্ষেত্রে এজ লিমিট স্টার্ট হচ্ছে 21 বছর বয়স থেকে, সেখানে অনলি গ্রুপ বিতে এজ লিমিট স্টার্ট হচ্ছে 20 বছর বয়স থেকে। আর এটা 36 বছর বয়স পর্যন্ত লাস্ট, মানে লাস্ট 36 বছর বয়স পর্যন্তই দেওয়া যাবে। কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে তুমি যদি দেখো, ডাব্লিউবিসিএস গ্রুপ ডির ক্ষেত্রে এটা 21 বছর থেকে শুরু হচ্ছে, কিন্তু অন্যান্য পোস্টগুলো যেখানে 36 বছর, তাদের লাস্ট বয়স সীমা সেটা এখানে বেড়ে হচ্ছে 39 বছর, ঠিক আছে। তাহলে 39 বছর হচ্ছে লাস্ট। তাহলে যদি কোনো ক্যান্ডিডেটের বয়স 37 হয়ে যায়, তাহলে তার চিন্তার দরকার নেই, সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস গ্রুপ ডিটা, ঠিক আছে। তাই ডাব্লিউবিসিএস গ্রুপ ডির বয়স মানে নিম্ন 21 বছর আর সর্বোচ্চ
39 বছর বয়স পর্যন্ত একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে। তাই আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, ঘাবড়ানোর দরকার নেই, তোমার বয়স অনুসারে তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছি? তাহলে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এবার আসি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা, নতুন স্যালারির আপডেশন কি হলো। এই যে গ্রেড, এই যে আমাদের চাকরি মানে যারা সরকারি চাকরি করতেন তাদের দিয়ে দিয়ে কিছুটা বাড়ানো হলো, তাহলে সেটা কততে গিয়ে দাঁড়ালো সেটা একবার আমরা দেখে নিই। চলো দেখো, পোস্ট অনুসারে আমি তোমাদের স্যালারি স্ট্রাকচার এনে দিয়েছি। যেমন গ্রুপে এখানে যাই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যার স্যালারি স্টার্টিং হচ্ছে 56,000 থেকে, যেটা 1,44,300 টাকা এর হচ্ছে স্যালারি। গ্রুপ এর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পাচ্ছে। যদি কোঅপারেটিভ সার্ভিস যদি বলি, তাহলে সেক্ষেত্রে তার স্যালারিও কিন্তু একই আছে, 56,000 থেকে স্টার্টিং 1,44,300 টাকা তার সর্বোচ্চ স্যালারি হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, তারও কিন্তু স্যালারি হচ্ছে 56,000 থেকে শুরু করে 1,44,300 টাকা, তার কমপ্লিটলি হচ্ছে স্যালারি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, এটাও এ গ্রেডেরই রয়েছে। ঠিক আছে, মানে WBCS গ্রুপ এ, এরও স্যালারি হচ্ছে কত, 56,000 থেকে স্টার্টিং, শেষ হচ্ছে 1,44,300 টাকা। সেম টু সেম ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এরও একই রকম স্যালারি। এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ঠিক আছে, এই যে রয়েছে তো এরও কিন্তু স্যালারি 56,000 থেকে শুরু করে 1,44,300 টাকা স্যালারি। তাহলে গ্রুপ এ অফিসার যারা হচ্ছ, তাহলে তারা স্যালারি পাচ্ছ কত, 56,000 থেকে শুরু করে 1,44,300 টাকা। এরপরে ডিএ যত বাড়বে তোমার এই জায়গায় অ্যাডিং হতে শুরু করবে। ক্লিয়ার? চলে আসি এবার আমরা, আরো কিছু পোস্ট আছে গ্রুপ এতে। আমি তোমাদের 2-4টে পোস্ট দেখিয়েছিলাম, এবার প্রত্যেকটি পোস্ট দেখতে পাচ্ছ গ্রুপ এতে। ওয়েস্ট বেঙ্গল তোমার ফুড সাপ্লায়ার এটা হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল এবার পুলিশ সার্ভিসে যাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ক্ষেত্রে স্যালারি কিন্তু গ্রুপ এর মতনই স্যালারি, 56,000 থেকে স্টার্টিং 1,44,300 টাকা এর কিন্তু স্যালারি, মানে একই লেভেলটা কিন্তু একই রয়েছে। গ্রুপ বিতে যাই, তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি দুজনেরই স্যালারি কিন্তু একই স্ট্রাকচার, 56,000 থেকে শুরু 1,44,300 টাকা, এই হচ্ছে সর্বোচ্চ স্যালারি। গ্রুপ বিতে আসি, গ্রুপ বিতে আমরা যদি দেখি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল তোমার সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কালেকশনাল হোম অর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, এদের স্যালারি স্টার্টিং হচ্ছে কত থেকে, 42,600 থেকে স্টার্টিং হয়ে 1,09,800 টাকা, এটা হচ্ছে তাদের স্যালারি স্ট্রাকচার। তবে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এদের স্যালারি কিন্তু তুলনামূলক একটু কম। শুধুমাত্র তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে একমাত্র সুপারিনটেন্ডেন্ট, যেটা গ্রুপ বির প্রথম পোস্ট, সেখানে কিন্তু একমাত্র আমরা দেখছি যে স্যালারি কিন্তু স্টার্টিং হচ্ছে 42,000 থেকে। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ এর যা স্যালারি গ্রুপ বিতে কিন্তু আসছে না। তোমরা অনেকেই ভাবতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। বির স্যালারি স্টার্টিং হচ্ছে 42,600 টাকা থেকে। ঠিক আছে, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের স্যালারি কত থেকে হচ্ছে, তুলনামূলক একটু কম, 39,900 থেকে শুরু করে 1,08,000 টাকা এর হচ্ছে স্যালারি। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স আর অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, এনারও স্যালারি সেম থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, এরও স্যালারি 39,900 থেকে 2,800 টাকা এর স্যালারি কিন্তু থাকছে। যারা ওয়েস্ট বেঙ্গল সুপারিনটেন্ডেন্ট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গেটে রয়েছে, তাদেরও কিন্তু স্যালারি এই স্যালারির মধ্যেই রয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কমার্শিয়াল অফিসার স্যালারি হচ্ছে 39,900 থেকে
2800 টাকা এদের হচ্ছে স্যালারি। জয়েন্ট রেজিস্টার এদের স্যালারি হচ্ছে 39,900 থেকে 1,02,800 টাকা এদের স্যালারি। তোমার অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল রেভিনিউ অফিসার সেম টু সেম স্যালারি, এবং চিফ কন্ট্রোলার এনারও স্যালারি কিন্তু সেম। তার মানে আমরা দেখলাম 39,900 থেকে স্টার্ট করে 1,02,800 টাকা হচ্ছে এদের স্যালারি। গ্রুপ সিতেও যদি আমরা দেখি, তাহলে গ্রুপ সির স্যালারি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে কি আছে, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার এদের স্যালারিও 39 থেকে শুরু, এবং এরাও কিন্তু পরপরভাবে সেই স্যালারিটাই তারা কিন্তু পাচ্ছে। ঠিক আছে, জয়েন্ট রেজিস্ট্রার, সেন্ট্রাল কনজিউমার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এদের সবার স্যালারি কিন্তু একই রকম রয়েছে। চলে আসি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে যদি আমরা পোস্টগুলো দেখি তাহলে কি রয়েছে, আমরা জানি যে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, ঠিক আছে, এনার স্যালারি 32,100 থেকে শুরু হচ্ছে, একদম 82,900 টাকা পর্যন্ত এদের কিন্তু থাকছে। তেমনি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারও সেম স্যালারি, এবং এরপরেও যারা যারা রয়েছে গ্রুপ ডিতে প্রত্যেকেরই কিন্তু স্যালারি কিন্তু সেম। তো এই স্যালারি এবং সুযোগ সুবিধা পেতে গেলে প্রস্তুতি তো তোমাকে নিতেই হবে, এবং সেই প্রস্তুতি অবশ্যই ভালো করে নিতে হবে, কারণ এর মানে কম্পিটিশন তুলনামূলক অন্যান্য পরীক্ষার থেকে একেবারে কিন্তু হাই। তাই নিজের প্রস্তুতি তোমরা কিন্তু নিজেও নিতে পারো, বিভিন্ন বই থেকে নিতে পারো, কোর্সের মাধ্যমে নিতে পারো, যেখান থেকে নাও না কেন প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। যদি প্রস্তুতি না করো তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। আমার ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় আমি তোমাদের জন্য WBCS এর ফ্রি ক্লাস এনেছি। শুধু ফ্রি পড়িয়ে চলে যাচ্ছি না, WBCS এর মতো করে পড়াচ্ছি, সেটাও ডিটেলে, এবং ডিটেলের ক্লাসের পরে MCQ কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি। এখানেই শেষ নয়, অ্যাবসলিউটলি ফ্রিতে আমি তোমাদের পিডিএফটাও, সেই ক্লাসের পিডিএফটাও তোমাদের গ্রুপে আমি সেন্ড করছি। খালি দরকার কি, পড়ার দরকার। তাই সেই পড়ার উদ্যোগ নিয়ে তোমাকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর যদি না আসো তাহলে, আর যদি ভাবো শেষ মুহূর্তে আসবে, এই তো আর 2 মাস পরেই ফর্ম বেরোচ্ছে, 1 মাস পরেই ফর্ম বেরোচ্ছে, তারপরে পড়বো, যদি এই চিন্তা থাকে তাহলে কিন্তু তোমার দায়িত্ব ভাই তোমাকেই নিতে হবে। কারণ WBCS পড়ছো, এটা হাসি খেলার পাত্র নয়, হাস্যকর জায়গা নয় যে শুধু তুমি WBCS হাহাহি করে পড়ে নিলে। তোমাকে পড়তে হবে একদম প্রিলিমস মেন্স একসঙ্গে, যে প্রিলিমস পাস করার পর মেন্স পড়বো, এই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে এটা ভুল চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনার কোনো গুরুত্বই নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই যখন তুমি প্রস্তুতি নিচ্ছ, প্রিলিমস সঙ্গে সঙ্গে মেন্স, এটার প্রস্তুতি অবশ্যই দরকার, না হলে পিছিয়ে থাকতেই হবে, পিছিয়ে পড়তেই হবে। যারা WBCS হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে, যদি পরিচিত থাকে যে তারা কিভাবে পড়াশোনা করেছে, একই সঙ্গে দুটোকেই তারা কিন্তু কমপ্লিটলি পড়েছে। তাই পড়ো, পড়ার ওপরে কিচ্ছু নেই। মাথায় রাখবে, তোমার এই 2 বছর ইনভেস্টমেন্ট তোমাকে 60 বছর বয়স পর্যন্ত তোমাকে স্বস্তি দেবে, তোমাকে সম্মান দেবে, তোমাকে অর্থ দেবে, সমস্ত কিছু লাইফস্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে মাত্র বছরখানিক বা 2 বছরের প্রস্তুতি। তাই আশেপাশের চিন্তা মাথা থেকে বার করো, নিজেকে প্রস্তুতি নেবার জন্য শুরু করো সেই রণদা বাবা। মাত্র 2 বছরের ইনভেস্টমেন্ট তোমার বাকি জীবনকে আনন্দময় করবে। এটাই হচ্ছে WBCS, এটাই হচ্ছে পাওয়ার। যাদের যাদের এই পাওয়ার দরকার, যাদের যাদের এই পাওয়ার পছন্দ, তাদের জন্যই এই অ্যাডভাইসটুকু তোমাদের দেওয়া। তো তোমরা অনেকেই আমাদের বলো, স্যার আপনাদের এখানে WBCS এ কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়? আমাদের এখানে WBCS এর আলাদা চ্যানেলই আমরা রেখেছি, এটা যেখানে শুধু WBCS এর প্রিপারেশন তোমরা দেখতে পাচ্ছ। আর পেইড ব্যাচ যদি বলো, তাহলে পেইড ব্যাচের ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে WBCS মহাপ্যাক প্রো। মহাপ্যাক মানে কি, আসল জায়গা যেখানে তুমি WBCS এর প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল, বুকস, টেস্ট সিরিজ, এগুলো সব কিছু পাবে। আর কি পাবে, WBCS অফিসারদের মেন্টরশিপ ক্লাস তোমরা এই WBCS মহাপ্যাকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই যদি আমাদের কাছ থেকে প্রস্তুতি তুমি নিতে চাও, তাহলে অবশ্যই ওয়েলকাম, অবশ্যই তোমরা আসতে পারো WBCS মহাপ্যাকে। তো এই মহাপ্যাকে ভর্তির জন্য একেবারে সিম্পল প্রসেস। কি করতে হবে, প্রথমে আড্ডা 247 অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে, দেখবে অ্যাপে কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে, সেগুলোর উত্তর দিয়ে দাও চটজলদি। যেমন কি পরীক্ষার জন্য তুমি অ্যাপে এসছো, স্টেট এক্সামকে চুজ করো, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসো,
তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করো, তারপরে সাইন ইন অপশানে গিয়ে একদম অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট করে দাও। যখনই দেখবে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে গেছে, ঠিক দেখবে ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ, সেই অপশানে টাচ করো। টাচ করলেই দেখবে নেক্সট পেজে তোমার এসছে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম বলে একটা লাইন এসছে, এবং সেখানে প্রত্যেকটা পরীক্ষার এরকম গোল গোল লোগো আছে। তুমি WBCS মহাপ্যাক বলে যে লোগোটা দেখতে পাবে, সেই লোগোতে টাচ করলেই আমাদের WBCS এর দুটো ব্যাচ তুমি দেখতে পাবে, একটা বই দিয়ে আরেকটা বই ছাড়া। বই দিয়ে মানে তোমার বাড়িতে 13টা বই যাবে, ঠিক আছে, এরকম এক গুচ্ছ এত মোটা, টোটাল 13টা বই দাঁড় করালে এরকম মোটা হবে, তোমার বাড়িতে যাবে, সেটার প্রাইস একরকম। আর এই হার্ড কপির বই ছাড়া WBCS আরেক রকম, যেখানে তোমরা ই বুক পাবে শুধুমাত্র, আর বাকি সব ফেসিলিটি সেম টু সেম, দুটোতে একই রকম দেওয়া আছে। তো তুমি চুজ করো কোন ব্যাচটাতে তুমি ভর্তি হবে, সেই থাম্বনেলে টাচ করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলেই ব্যাচের মধ্যে তুমি দেখতে পাবে সবুজ রঙের একটা বক্স আছে, যেখানে লেখা আছে মে 15 কুপন অ্যাপ্লাইড। মে মাস চলছে, তাই মে 15 কুপন অ্যাপ্লাইড। ওই বক্সে তুমি টাচ করো, করলে নেক্সট পেজ খুলবে। সেখানে দুটো কাজ করতে হবে। নাম্বার 1, ইউজ কয়েন, কয়েন ব্যবহার করুন বলে লেখা আছে, আর পাশে একটা চৌকোনো বক্স আছে, বক্সে টাচ করো, রাইট হয়ে যাবে। আর বক্সের নিচে তুমি দেখতে পাবে তোমার লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান, এরকম একটা বক্সের মধ্যে দেখবে লেখা আছে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে কি করতে হবে, তোমাকে কুপন কোড লিখতে হবে। কি কুপন কোড? Y368, এই কুপন কোডটা লিখতে হবে। লেখার পর এই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে বটনটা দেখতে পাবে, সেটাতে টাচ করো। নিচেও অনেক অ্যাপ্লাই আছে, এইগুলো করবে না। নিচেও দেখবে এরকম লেখা আছে অ্যাপ্লাই, করবে না, শুধুমাত্র এই বক্সে যে অ্যাপ্লাইটা আছে সেটাতেই শুধুমাত্র প্রেস করো। তাহলেই দেখবে তুমি এই ব্যাচটা 18% ডিসকাউন্ট দিয়ে নিতে পারবে। আর প্রত্যেকটি ক্লাস তোমরা লাইভ প্লাস রেকর্ডেড এটাও কিন্তু দেখতে পাবে। মানে কোনো কারণে কোনো দিন লাইভ করা সম্ভব হলো না, তাহলে তুমি কিন্তু রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, তাই ভর্তির জন্য যোগাযোগ করতে পারো আমাদের প্রতিনিধির কাছে, তারা তোমাকে একদম ভর্তিতে অ্যাডমিশনে এবং কোয়ারিজ কিছু থাকলে সেটা হেল্প করবে। নাম্বারটা লিখে নাও 8013492626। আরও একবার বলবো 8013492626 নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক প্রত্যেকে। যাদের স্বপ্ন WBCS, প্রস্তুতি শুরু করো এখন থেকে। আর যারা ফ্রি ক্লাসে এসে দেখতে চাও তারা অবশ্যই ফ্রি ক্লাস করতে পারো সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় এই চ্যানেলে আমার হিস্ট্রি ক্লাস। তো বেস্ট অফ লাক প্রত্যেককে, ভালো থেকো। ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, তোমরা যে সমস্ত বন্ধু বান্ধবরা তোমাদের চেনা পরিচিত আছে প্রত্যেককে একটু শেয়ার করে দিও। ভালো লাগলে লাইক করো। কমেন্ট সেকশনে যদি তোমার প্রশ্ন থাকে WBCS রিলেটেড অবশ্যই তুমি জানাতে পারো। আর WBCS এর ফ্রি ক্লাসের নোটিফিকেশনের জন্য অবশ্যই আমাদের এই যে সাবস্ক্রাইবার বটনটা আছে, তোমাদের ওখানেও সাবস্ক্রাইবার বটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও এলে তোমার কাছে চটজলদি নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে, তো শেষ করছি সেশন। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রাখবে 2 বছরের ইনভেস্টমেন্ট, সারা জীবন তুমি সম্মানের সঙ্গে, পাওয়ারের সঙ্গে এবং বাদবাকি সমস্ত রকম ফেসিলিটির সঙ্গে বাঁচতে পারো, মানে উপভোগ করতে পারো WBCS তেমনই একটি পরীক্ষা। তো আজকে এইটুক পর্যন্ত, দেখা হচ্ছে সোমবার ঠিক সকাল 11টায় তোমাদের রেগুলার ক্লাসে এই চ্যানেলে। চলে এসো প্রত্যেকে। থ্যাংক ইউ, টাটা। ও আরেকটা কথা বলে দিই, যারা WBCS এর গ্রুপ জয়েন করতে চাও তারা কিন্তু সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা হচ্ছে 8013492626। এখানে এনসেন্ট হিস্ট্রি বলে একটা গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন থাকলে ক্লাসের লিঙ্ক এবং PDF দুটোই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, চললাম, টাটা।